বয়ান করে জুম্মার, উনি মনে 50 বার গরিব দিয়ে গেছে। ওনার হিসাবটাই হলো গরিব। একটা 20, 22, 24 কিতারে হুজুর কিতাইটা মাইক ফাইলে। আর ওই হুজুরার একটা অভ্যাস ছাড়তো ছাড়া, এবারটা তো কামড়াইতে আছে, বোঝেন না কথা? ওনারে যে গুড়া কিরমি কামড়ায়, উনি মসজিদ থেকে কোন সময় বের হবে, ওনার এই ইবলিসে বাহিরের থেকে ডাকতেছে যে কোন সময় ঢুকছে, বেটা আধা ঘন্টা হয়ে গেছে, অন বাইরেও না মসজিদে, বিড়ি খাইবা কখন, কত মোবাইল টিপবা কখন, টেলিভিশন দেখবা কখন, ভাতের থালা লইয়া বসে রয়েছে বেডি মহিলা, যাও গিয়া ভাত লইয়া বউ। এই মানে ওনার অস্থিরতা, কখন মসজিদ থেকে বের হন। আহা, এটা তো বদনসিব। মসজিদে অস্থিরতা বোধ করা সরাসরি মুনাফিকের চিহ্ন, সরাসরি মুনাফিকের চিহ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ফিল মসজিদ কাল সামাক ফিল মা। নবীজি বলেন, মসজিদে মুমিন এমন পানির মধ্যে মাছ যেমন, পানির মধ্যে মাছ যেমন আরামে থাকে, মসজিদের মধ্যে একজন মুমিন এরকম আরামে থাকে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তাইরি ফিল কাফাস। মসজিদের মধ্যে মুনাফিক এমন খাঁচার মধ্যে পাখি যেমন। খাঁচার পাখি চুপচাপ থাকে না, ছটফট করে, ছটফট করে। খাঁচায় পাখি ছটফট করে সারাক্ষণ। তো খাঁচার পাখি যেমন ছটফট করে, মসজিদের মধ্যে মুনাফিক এরকম। না না, এটা বড় হয়ে যাবে, এটা বেড়াতার লাগে, থাক, অসুবিধা। মসজিদের মধ্যে মুনাফিক এমন। তাহলে আমার কথা হলো কি বুঝলি? মানে আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর ঘরে, মসজিদে, মাদ্রাসায়, দ্বীনি মজমায়, দ্বীনি হালকা, যেখানে আল্লাহর কথা হচ্ছে, জিকির হচ্ছে, আল্লাহর কথা আলোচনা হচ্ছে, এই মজলিসে যত বেশি বসা যায় তত লাভ, তত বলা, তত বেশি। এই ভাই, এই মোবাইল এটা বন্ধ করো, নামাও এটা, হাতে ধরা মোবাইল সব নামান। একটা ছেলেও হাতে ধরে কোনো মোবাইল আলগি দিবে না। এমনি শুনো মিয়া, 24টা ঘন্টা এইটার ছাড়া জীবনের একটা মিনিট পার করতে রাজি। জিন্দিগিটাই বানায় লেছে মোবাইলের ভিতরে, পারে না মাথাটা ঢুকাই লইতো। অপদার্থ জিন্দিগি মিয়া, জিন্দিগিটা আশ্চর্য। কোথায় মা বাপ, কোথায় অভিভাবক, কিচ্ছুর কোনো খবর নাই। অভিভাবকগুলোও খামখেয়ালি, সন্তানগুলোও খামখেয়ালি, সবাই আলাদা আলাদা, ছাড়া ছাড়া।